কারোর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ভালো। হ্যাঁ, বলছি ভালো তোমাদের আছো? কাছে এসে আরো ভালো হয়েছে। তোমাদের কাছে এসে ভালো না থেকে থাকতে পারি। আপনি কত বছর থেকে সিরিয়াল করছেন? হ্যাঁ, কত বছর ধরে? বছর ধরে সিরিয়াল ওটা আমার করছেন? থেকে তো তোমরা ভালো বলবে। আমরা কত তো বছর দেখেছো অনুরাগের ছোঁয়া? না হলেও তার আগে যতদিন বলে চলেছে ততদিন। হ্যাঁ 3-4 মাস কম, 4 বছর। হ্যাঁ তো 4 বছর। আর আমি ইন্ডাস্ট্রিতে এসেছিলাম 2020 এন্ডে, মানে লকডাউনের পর ফার্স্ট লকডাউনের পর ইন্ডাস্ট্রিতে যাই। সান বাংলা তোমরা কজন দেখো আমি জানি না, যদি নাও দেখে থাকো দেখো অবশ্যই, ভালো চ্যানেল। ভালো ভালো গল্প ওখানে হয়। সান বাংলায় আমার মানে সান বাংলা থেকে আমার শুরু ক্যারিয়ারের। তো ওখানে সরস্বতী প্রেম বলে একটা সিরিয়াল হতো, সেখানে আমি বোনের চরিত্র করেছিলাম, ওটা থেকে আমার শুরু ক্যারিয়ারের। তারপর দত্ত অ্যান্ড মৌমা বলে একটা সিরিয়াল ছিল কালার্স বাংলায়, সেখানে আমার সেকেন্ড সিরিয়াল। থার্ড সিরিয়াল অনুরাগের ছোঁয়া, যেটাই আমি আমার অনেক 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 স্মৃতি। তোমরা প্রচুর 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 ভালোবাসা দিয়েছো। তো আর কোনো প্রশ্ন আছে? সোনারূপা, সোনারূপা ভালো আছে, ওদের সঙ্গে আমার অনেক দিন দেখা হয়নি, বিকজ ফার্স্ট যখন ওটা শেষ হয়, মানে সোনারূপার ছোট সোনারূপার গল্প তো অনেক আগেই শেষ হয়ে গেছিল, তারপর আস্তে আস্তে বড় রূপা এলো। তারপর বড় রূপার পর আমি ওই জেনারেশনের মেয়ের ক্যারেক্টার করেছি, মানে রূপার মেয়ে সুদীপার ক্যারেক্টার করেছি। তো অনেক দিন দেখা হয়নি, কিন্তু ওরা ভালো আছে, কথা হয় মাঝে সাঝে। পড়াশোনা নিয়ে আছে যেহেতু, একদমই পুচকে পুচকে দুটো তো আছে, সবাই মোটামুটি ভালোই আছে, কাজ বাজ নিয়ে পড়াশোনা নিয়ে। সূর্য দাদাও ভালো আছে, সূর্য দাদাও খুব ভালো আছে। সূর্য দাদাকে আনলে ভালো হতো। সূর্যর কথা বললে সবাই এত ব্লাশ করে কেন আমি বুঝি না। হ্যাঁ, দুজনে একসঙ্গে আসলে ভালো চতুর্থ হতো। সিরিয়াল কি, ও কি বললো চতুর্থ সিরিয়ালটার কথা? ও আচ্ছা, চতুর্থ সিরিয়ালটা আসবে খুব শিগগিরই। সেটা মানে সেটার জন্য তোমাদের ভালোবাসাটা খুব দরকার। কোন চ্যানেল আমি এখন বলবো না, কোন টাইম আছে সেটাও আমি এখনো জেনে উঠতে পারিনি। তো খুব শিগগিরই আসছে, মেবি ফেব্রুয়ারি, নট ফেব্রুয়ারি, মার্চের শুরুতেই তোমরা দেখতে পাবে। তো সেটাই বলবো, যে চ্যানেলেই আসুক না কেন, যে টাইমেই আসুক না কেন, তোমাদের সাপোর্টটা খুব দরকার। তো তোমাদের ভালোবাসা পাবো তো, ব্যাস, আর কিছু চাই না। আচ্ছা, আর আর কোনো প্রশ্ন? আর আপনার আসার সময় কতটা কষ্ট হয়েছে? খুব কষ্ট হয়েছে? একদমই না, কষ্ট হয়নি? না, কেন কষ্ট হবে? তোমাদের কাছে এসেছি না, তোমাদের কাছে আসার সময় কখনো কষ্ট হতে পারে? কখনোই কষ্ট হয়নি। হ্যাঁ, আজকে থেকে গেলে কালকে বাদ দেখাতে হবে। হ্যাঁ, থাকতে পারলে আমিও খুব খুশি হতাম, কিন্তু কালকে যেহেতু নতুন কাজটা শুরু করছি, তো স্বাভাবিক এখন প্রচুর ব্যস্ততা। আমরা সত্যি কথা বলতে ব্যস্ত থাকতে ভালোবাসি। মানে আমার সত্যি কথা বলতে গ্যাপটা বেশি দিন আমার পছন্দ হয় না, আমি কাজের মধ্যে থাকতে ভালোবাসি। তো সেই জন্য মানে আমাকে ফিরতেই হবে, নাহলে সত্যি থেকে যেতাম। আমাকে এই অফারটা যে দেবে, মানে আমি যদি নর্থ বেঙ্গলেও শো করতে যাই, সেখানেও যদি বলে পাহাড়ে নিয়ে যাবো তোমাকে, আমি ওখানেও থেকে যেতাম, মানে এরকম। কিন্তু আমাদের কাজের ব্যস্ততার জন্য কখনোই থাকা হয় না কোথাও। তো যাই হোক, খুব ভালো লাগছে আজকে। সত্যি কথা বলতে আমি সবসময় এগ্রি করি যে সুন্দরবনের যেমন সবাই বাঘ দেখতে আসে, তেমন আমি বলবো যে সুন্দরবনের মানুষদের সঙ্গে মিশে দেখো, সবাই খুব ভালো। তো আজকে এসে ফাইনালি আমি তোমাদের সঙ্গে মিশছি, তোমাদের সাথে কথা বলছি, এর জন্য আমি খুব খুশি হয়েছি, কারণ সত্যি তোমরা খুব ভালো। দিনের বেলায় তো রাস্তাটা আমাদের ঘুরে দেখলে ভালো আর হতো। আর 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 কোনো প্রশ্ন? পরিবেশ আপনার কেমন লাগছে বলুন? হ্যাঁ, বন্ধুর সঙ্গে পরিবেশ আপনার কেমন খুব লাগছে? ভালো লাগছে, ওই জন্য তো আমি এসে খুশি হয়ে গেছি আরো তোমাদের দেখে। আবার আসবে তো? আমার বাড়ি কোথায়? আমার বাড়ি নদীটা পেরোনোর পর। ওখান থেকে আমি এলাম কতক্ষণ ধরে, 1.5-2 ঘন্টা, মানে খুবই কাছে, খুব বেশি দূর না নয়। আমার বাড়ি হচ্ছে গড়িয়া, কিন্তু আমার জন্মস্থান আলাদা। মানে আমার জন্মস্থান হচ্ছে দক্ষিণ 24 পরগনায় রায়দিঘির আমি মেয়ে। তো ওখান থেকে আমি কলকাতায় এখন শিফট করে গেছি কাজের মাধ্যমে। আর কোনো প্রশ্ন? অনেক প্রশ্ন আছে। হ্যাঁ, মানে প্রশ্ন তো আমি বলেই যাচ্ছি, শেষ হয়তো আর হবে না, আমার টাইমটা পেরিয়ে যাবে, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, মিশকা, ওরে বাবা রে, মিশকা। হ্যাঁ, স্টোরিতে তো প্রচন্ড, মানে গল্পের মাধ্যমেও প্রচন্ড জ্বালিয়েছি দীপাকে, প্রচন্ড, মানে সবসময় আমাদের মারপিটের সিকোয়েন্স থাকতো। মানে আমি রীতিমতো সবার কাছে এসে এরকম, তোমাদের কাছে আজকে যেমন এসে, যখন সিরিয়ালটা চলছিল তখন আমি বলতাম যে কিভাবে আর মারা যায় বলো, তোমরা বলো। কেউ কেউ বলতে চুলের মুঠি ধরে আছাড় মারো, কেউ কেউ বলতে থাপ্পড় মারো। এবার আর থাপ্পড়ের বেশি যেতে পারতাম না, কারণ আমাদের অনেক রকম ইস্যু থাকতো, যে বেশি দেখানো যায় না, অ্যাগ্রেসিভ হয়ে যায়। তো সেই জন্য চড় আর লাঠির বাড়ি ছাড়া আমি ওকে আর কিছু করতে পারিনি, এটা হচ্ছে বিষয়, মানে তোমাদেরকে দেখাতে পারিনি। কিন্তু
অফ স্ক্রিনে আমাদের খুব ভালো বন্ধুত্ব, যার অরিজিনাল নাম অহনা দত্ত। তোমরা জানো কিনা আমি জানি না, ওর একটা কুচকি মেয়েও হ্যাঁ, আছে, একটা বাচ্চা মেয়ে রিসেন্টলি হয়েছে। কিছু মাস ওর বয়স। তো বাস সবাই মোটামুটি সংসার, পার্সোনাল লাইফ, কাজ সব নিয়ে সবাই ভালো আছে। হ্যাঁ, আপনার হিরো হবে না কেউ? আমার হিরো এখনো আমার কেউ হবে হিরো না? এখনো হয়নি। মানে আমার পার্সোনাল হিরোর কথা হ্যাঁ, বলছো হ্যাঁ, কি? হ্যাঁ। এখনো আসেনি তো পার্সোনাল হিরো। আসলে জানতেই পারতে, আমি তোমাদের মানে তোমাদের প্রশ্ন করতে হতো না, আমি বলে দিতাম আমার পার্সোনাল হিরো থাকলে। এখনো আসেনি। আমি মনে করি যে সবকিছুর একটা নির্দিষ্ট টাইম আছে, নির্দিষ্ট সময় আছে, তো যখন আসার তখন এমনি চলে আসবে। অপেক্ষায় নেই, কাজের মধ্যে আছি, ভালো আছি। যখন সময় আসবে, এখন তো বয়সটা বেশি হয়নি, বিয়ের বয়স হলে তো বিয়ে করে নেবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। হাতে তালি। আপনারা দেখতে পাচ্ছেন সেই আপনি বলছেন সেলফি, এখন যদি সবাই আমার সাথে সেলফি, তো আপনার সঙ্গে সেলফি তুলবে, এবার সবাই তো রাগ করবে বলুন। তো সত্যি কথা বলতে কি যে আজকে এটাই প্রমাণিত হয় যে আজকে বন্ধু সঙ্গের পরিচয় আমার মায়েরা জানি। দিদিভাই যেভাবে বললেন সত্যি শান্তি শৃঙ্খলা সবাই বসে কিন্তু আজকে দিদিকে সবাই সহযোগিতা করলো, যে এ থেকে প্রমাণিত হয় আমাদের গ্রাম, যেটা মা বোনেদের সম্মান আজকে সত্যি মনে কারোর মধ্যে নেই অভিমান। আপনার আনন্দ চান আর দিদিও আপনাদের আনন্দ দিতে চান, তাই দিদির জন্য জোরদার একটু হাত তালি তো বাজান সবাই মিলে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তোমাদেরকে, ওইটা দাও। আর অবশ্যই বন্ধু সঙ্গে ওইটা দাও, অন্যান্যদেরকে। জুতো পরো। ওনাদের জন্য প্লিজ একটা জোরে হাততালি হয়ে যাক। তো ওনাদের মাধ্যমেই আমি আসতে পেরেছি, আর অবশ্যই কাছে আসলে পরিষ্কার লাগছে। ওখানে পাড়া মানে ইয়েটা হ্যাঁ, আরেকটা মানুষের কথা না এমনি বলে লেগে গেছে পরিষ্কার। তুমি। ওই লাইটের জন্য তোমরা আজকে এই মানুষটার জন্য আমি এখানে আসতে পেরেছি, আর অবশ্যই তার মাধ্যমে তো বন্ধু সঙ্গ হয়ে আছে। এই মানুষটার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক প্লিজ। তো হ্যাঁ, আর এই মানুষটাও তো আছে, রাজমোহন স্যার, দাদা যাই বলো, তো এনার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক প্লিজ। একদমই, থ্যাংক ইউ সো মাচ। তো এইভাবেই বন্ধু সংঘকে বলবো, তোমরা আরো এগিয়ে যাও, আরো ভালো ভালো করে, আরো বড় করে অনুষ্ঠান করো, বছরের পর বছর এইভাবে তোমরা এগিয়ে যাও, এইটুকুই আমার তরফ থেকে তোমাদের জন্য বিশেষ বলো, যাই বলো। তো চলো এবার কি ডান্সের গানে যাবো নাকি? ডান্স কি হবে? আচ্ছা, আমি কিন্তু প্রথমে তোমাদের যেমন এনার্জিটা দেখেছিলাম, এমন কিন্তু এনার্জি একদমই ডাউন হয়ে গেছে। তোমরা যদি এরকম এনার্জি ডাউন করে রাখো নিজেদেরকে, তো আমি কিন্তু আরোই মানে আমি ঘুমিয়ে যাবো রীতিমতো। তো সেই জন্যই বলছি, তোমরা আনন্দ করলে আমি আনন্দ করে গান গাইতে পারবো, মজা করতে পারবো, সবকিছু। তো নাচ হবে তো? ডান্স হবে তো? বসে বসে ওকে, চলো। আর কত ছবি তুলবে বলো তো? চলো। হ্যাঁ, ঈশিতা এবং মিষ্টি প্লিজ মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। ঈশিতা এবং মিষ্টি দুজনকে আরো মঞ্চে আসার একটা জন্য নয়, কিছুদিন পরে যাওয়া। তুমি গানটা তো